কেমন আছেন সকলে? আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের দেরি হয়ে গেছে আসতে। আমরা পুরো জেলার টিম আজকে প্রায় 5-6টা দাওয়াত ছিল, বিভিন্ন প্রোগ্রাম থাকার কারণে দেরি হয়ে গেছে। আমি ক্ষমা চাচ্ছি। আমি আমার পরিচয়টা হয়তো হুজুর দেয়নি। আমি এই মাদ্রাসার ছাত্র। আমি কদরুল হাসান, খুলনা জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা কমিটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এবং আমার আরো কেন্দ্রে একটি দায়িত্ব আছে, ওইটি না নাই বললাম। তো আপনাদের সামনে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা জানেন দীর্ঘদিন বাংলাদেশ স্বাধীন হয়েছে 52 বছর, কিন্তু এই আলেম ওলামাদের কথা, ইমাম মুয়াজ্জিনের কথা কেউ কি কোনোদিন ভেবেছে? কেউ ভাবে নাই। সকলে নির্বাচন নিয়ে ব্যস্ত আছে, বলে যে সংস্কার নাকি রাজনৈতিক দল করবে। আমার কাছে একটা কথা আপনারা কি শুনে রাখেন, এই 52 বছরে যারা কোনোদিন ইমাম মুয়াজ্জিন খাদেমদেরকে সম্মান দিতে পারে নাই, তারা কি এরপরে নির্বাচনে ক্ষমতায় এসে কি কোনোদিন সম্মান দিতে পারবে? 52 বছরে যারা ইমাম মুয়াজ্জিনকে 2000 টাকা সম্মান দেওয়ার ক্ষমতা ছিল না, তারা আগামীতেও পারবে না। যেটা আপনারা 52 বছরে পারেন নাই, সেটা আমরা 6 মাসে দেখিয়ে দিয়েছি। একটা কথা বলতে চাই, বাংলাদেশের 3.5 লক্ষ মসজিদ, 17 লক্ষ ইমাম সাহেব এবং মুয়াজ্জিনদেরকে ভাতার ব্যবস্থা করেছি আমরা, এবং আগামীতে পর্যায়ক্রমে প্রতিটি মসজিদ, মাদ্রাসা সব জায়গায় উন্নয়নের জোয়ার বয়ে যাবে যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন। কথা নয়, কাজেই আমরা প্রমাণ দিতে চাই। সংস্কারকে আমরা করব নাকি রাজনৈতিক দল করবে, সেটা আমরা 1 নম্বরে প্রমাণ দিয়েছি। যেটা 52 বছরে কোনো ইমাম মুয়াজ্জিনদের সম্মান কেউ দিতে পারে নাই, সেটা ছাত্র সমাজ দিয়েছে। এবং আগামীতে আরো একটি কষ্টের জায়গা থেকে আমি বলছি, আমি এই মাদ্রাসায় যখন আমরা 16, 17, 18 সালে আমরা এমপি মিজান তখন এখানে কথা বলতো। আজকে যেখানে আমাকে কথা বলতে দেওয়া হয়েছে, এখানে আগে কথা বলতে এমপি মিজান। ওনরা বলেছিল যে খুলনা আলিয়া কোনটা সরকারি করবে, পেরেছে? শুধু সেটা নয়, সারা বাংলাদেশে মাত্র 3টা আলিয়া মাদ্রাসাকে সরকারি করেছে। অথচ এই মাদ্রাসার যে বয়স, আমার দাদারও সেই বয়স নয়। এত পুরাতন প্রতিষ্ঠান এখনো সরকারি হয় নাই কেন? এর পিছনে সব থেকে বড় ভূমিকা হচ্ছে যারাই ক্ষমতা আসে তারাই ভারতের পা চাটে। যারাই ক্ষমতা এসেছিল তারাই ভারতকে খুশি করার চেষ্টা করেছিল। এই জন্য তারা একমাত্র আলেম ওলামাদেরকে দমিয়ে রেখেছিল। আপনারা জানেন, আলেম ওলামাদের দমানোর জন্য ভারতের র এবং ভারতের ইসকনরা যে ষড়যন্ত্র করেছে, সেই ষড়যন্ত্রকে একমাত্র ছাত্র জনতাই উচিত জবাব দিয়ে দিয়েছে। আগামীতে র এবং ইসকন এবং ভারতের কোনো দাবেদারি আমরা আর মানব না। আমরা সংসদে জানিয়েছি, বাংলাদেশের যতগুলো হাই স্কুল এবং কলেজ সরকারি আছে, ততগুলো মাদ্রাসাকেও সরকারি করতে হবে। এবং সেই মাদ্রাসার ভিতরে 1 নম্বর থাকবে খুলনা আলিয়া কামিল মাদ্রাসা। আমি কদরুল হাসান আজকে আপনাদের সামনে বলে যাচ্ছে, আমরা রাজনৈতিক নেতাদের মতো মিথ্যা কোনো প্রতিশ্রুতি দিতে চাই না। ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে কি আমরা আগে বড় বড় কথা বলেছি? আপনারা জানেন না, বিভাগীয় কমিশনার আমাদের অধ্যক্ষের কাছ থেকে একটি স্মারকলিপি নিয়েছে সরকারি করার জন্য। আমি কি জন্য সরকারি করার কথা বলছি আপনারা বুঝছেন? আমরা আগে কাজ করি, পরে কথা বলি। আমরা চাই এই সমাজটাকে পরিবর্তন করতে। আপনারা কি আমাদের সঙ্গে থাকবেন? কারাগারে থাকবেন? কেউ তো থাকবেন। নারায়ণ থাকবেন, নারায়ণ থাকবেন। ভারতের আস্তানা, হিন্দুদের আস্তানা, আওয়ামী লীগের আস্তানা, সকল অমুসলিমদের প্রতি আমাদের শ্রদ্ধা, কিন্তু মুসলমানদের দিকে যারা চোখ রাঙাবে তাদের চোখকে আমরা উঠিয়ে দেব। আমরা একটি কথা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে। জানেন, গাজওয়াতুল হিন্দের যুদ্ধ খুব কাছাকাছি। আমি এটা নিয়ে অনেক রিসার্চ করেছি। আমার কাছে মনে হয়েছে খুব সম্মুখে আমরা। ভারতের বিপক্ষে যুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত বড় বড় স্বৈরশাসককে ধ্বংস করেছেন, ছোট ছোট শক্তি দিয়ে। কি শক্তি দিয়ে? ছোট ছোট শক্তি দিয়ে। এজন্য ভারতকে ধ্বংস করবে আল্লাহ বাংলাদেশের মুজাহিদদের দ্বারা। এজন্য আমরা ভারতের সকল চক্রান্তকে রুখে দিয়ে বাংলাদেশকে একটি
ইসলামিক রাষ্ট্র হিসেবে গড়ার জন্য, যেহেতু বাংলাদেশে 92% মুসলিম, সবাই রাজি আছে তো? সাথে থাকবেন। আমরা আলেম ওলামাদের সঙ্গে আছি, আমরা আজীবন আলেম ওলামাদের সঙ্গেই থাকবো। মরতে হবে ইমানের সঙ্গে মরতে চাই, শহীদ মৃত্যু চাই, আমরা শহীদ তামান্না নিয়ে মৃত্যু চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুক। খুলনা আলিয়াকে সরকারি করার জন্য যা যা করার আমরা যেন করতে পারি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।